মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। এটা দেখছেন রবিবারের ভিডিও। তো সকালবেলা উঠে কাজ সেরে নিচ্ছি। আর গাছে না ফুলগুলো ছিল, আমি ফুলগুলো নিয়ে চলে যাই বলে মাঝে মাঝে রাত্রে তুলে রাখি বা ভোরবেলা উঠে তুলে নিই। সেদিন আর তোলা হয়নি, হালকা রোদ্দুর পড়েছে আর আমি এইভাবে ক্যামেরাটা উঁচুতে দিয়ে আকাশের মধ্যে দিয়ে ফুলগুলো তুলছি। বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? আপনাদের সাথেও শেয়ার করলাম। ঋষি জলের বোতলগুলো গুছিয়ে নিয়েছে, আর দেখেছেন তো ওই জন্য ঋষির জন্য একটা বালতি একটা গামলি নতুন কিনে দিয়েছি। ফাঁকা থাকলেও বোতলগুলো রেখে দিতে পারবে, আবার ভরা থাকলেও গুছিয়ে রেখে দিতে পারবে। আর ঋষি তো সকালবেলা জলের বোতলগুলো ভরে, এটা তো আপনারা সবাই জেনে গেছেন। এখন আগে আগে পড়া করবে না, যেদিন পড়া সেই দিন সকালবেলা উঠে হুজ্জু শুরু করবে। তখন বলবে ফোন দাও, ফোনে টাস্ক আছে, নাহলে কিছু করতে পারবো না, খাবো না। তো সেইভাবেই ঠিক, যেহেতু আজকে রবিবার পড়া আছে ইংলিশ স্যারের, তাড়াতাড়ি করে টাস্ক করতে বসেছে। আর এদিকে আমি চা বানিয়ে নিয়েছি। চা নিয়ে তো এই ঘরে চা বানিয়ে ওই ঘরেই যাই। তো আকাশটা এত ভালো লাগছে, সবাইকেই দেখি এরকমভাবে বেশ সুন্দর করে ফটো তুলতে। আমারও না কি মনে হলো যে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঋষি পড়তে চলে গেছে, ওর তো আজকে 9:30 থেকে পড়া থাকে। আসবে 11:10-15, যদি সেরকম ফ্রি থাকে আনতে যাব, নাহলেও চলে আসবে। তো একটু মাংসটাকে ম্যাগিনেট করে নিলাম, একদম হালকাভাবে কিন্তু রান্না করব, কোনো রকম তেল ঝাল মশলা রিচ ওরকম নয়। তো আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে একটা ইচ্ছা আছে মনে মনে যে ঋষিকে দিয়ে আমি আজকে মাংসটা রান্না করাবো। তো হ্যাঁ, ও তো আর রান্না করতে ওরকমভাবে পারে না, মানে তবু চেষ্টা করাবো। এটা কেন মাথার থেকে ভাবলাম যে আমার মেয়েকে দিয়েও এগুলো দেখায়, আপনারা খুব খুশি হন। সেটা ওর যেটুকু না করলেও কোনো ব্যাপার না, কিন্তু ঋষির সত্যি শেখাটা দরকার। কেন কি মাঝে মাঝে যখন শরীর খারাপ হয় তখন ওরও খুব অসুবিধা হয়, আমারও খুব অসুবিধা হয়। তাই জন্যই আমি কিন্তু সব কেটে গুছিয়ে রেডি করে রেখে দেবো। শুধু গ্যাসটা ধরিয়ে মানে তেল দিয়ে দেবো, যাতে ওর কোনো রকম সমস্যা না হয়। তো এই ঋষিকে দিয়ে যে আমি রান্নাটা করিয়েছি, এটা কিন্তু আমি নিতে পারিনি ডেলি ব্লগের মতন। মানে এইভাবে কিন্তু আমি ওগুলো রিল করেছি, আর আমার ফেসবুক মৌসুমী বড়াল ঘোষে আমি গতকালকেই পোস্ট করে দিয়েছি। তো তাতে একজন বলেছেন যে বাবু উনুনটা কি জ্বলছে, মানে গ্যাসটা। উনি হয়তো ভালোভাবে দেখেননি। আমার যা ভিডিও থাকে, রিলস থাকে, সব সত্যতার ওপরেই থাকে, কোনো বানিয়ে বলা বা অন্যরকমভাবে থাকে না। দেখুন, আপনারাই দেখুন গ্যাসটা জ্বলছে যে তার প্রমাণ। আর ঋষির যে রিলটা দিয়েছি, যদি আপনারা একটু নিচু করে বা টেনে দেখেন যে বা ধ্যান দেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, যেহেতু ভিডিওটা টেনে দেখা যাবে না, নিচু হলে বুঝতে পারবেন। দেখুন, ঋষি এই ঘরটা গুছিয়ে দিয়েছে, এই চাদরটা পেতে নিয়েছে। ওই দিকটা দেখালাম কেন, ওই দিকটা একটু আটকে দিয়েছে, কিন্তু জল পড়লে না পুরো চাদর টাদর সব ভিজে যায়। তার জন্য ভাবছি এটার উপর একটা প্লাস্টিক পেতে রাখতে হবে, নালে প্লাইউড বা এই খাটের এগুলো সব নষ্ট হয়ে যাবে, তোষকটাও নষ্ট হয়ে যাবে। এই যে রান্নাটা দেখছেন, এটা কিন্তু ঋষি করেছে। হ্যাঁ, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ভিডিও করেছি, সব বলে দিয়েছি, তারপরেই রান্না। ও যে একেবারেই রান্না করে ফেলেছে আমার আপনার মতন, এমনটা নয়। কিন্তু একজন জিজ্ঞাসাও করেছেন ঋষি কি রান্না করতে পারে। না, ঋষি এখনও ওরকম কিছু করতে পারে না। হ্যাঁ, একা একা একদমই ছেড়ে দিই ডিমের অমলেট বানাতে আর ম্যাগি বানাতে, আর খুব কচিত কিঞ্চিত এক একদিন আমার জন্য চা বানায়। তবে যা পাতলা চা বানায় আমার খেতে ভালো লাগে না, ওই জন্য দেইও না। তো ওই দুটো যেহেতু নিজে খায়, নিজের মতন করে খায়, সেটা ঠিক আছে। ঋষির নতুন যে চাদর কিনে এনেছিলাম আমাদের ওই বিরাটি থেকে, বেডিং সেন্টার থেকে, আপনাদের সাথে শেয়ার করিনি। ঋষি কিন্তু নতুন একটা চাদর পেতে নিল। এই দেখুন, এই নাইটিটা কিন্তু নতুন। তো ওই যে বললাম অনেক কিছুই শেয়ার করা হয় না আপনাদের সাথে। তো ভাবলাম এগুলোকে এখন পরে ফেলি, তাহলে আস্তে আস্তে নরম হয়ে যাবে আর ভালো হবে। জল দিয়ে ভিজিয়ে বা এইভাবে দেখুন কালারটা বেশ সুন্দর হয়েছে না। এবারে নাইটিগুলো সবকটাই ডিপ কালার কিনেছি। আর অনেক দিন পর নাইটি কিনলাম, কারণ আমার বাপের বাড়ি থেকেই এতদিন নাইটি দিয়েছে, আর অনেক বছর আগে আমি আমার পছন্দ মতন কিনতাম আর কি। তো এখন 4টে একসাথে কিনে নিয়েছি, একটা একটা পরবো আর একটা একটা ভিডিওতে শেয়ার করে নেব। তো আমি স্নান করে এসে গেছি, ঋষি কিন্তু ওইদিকে রান্না সব কমপ্লিট করে নিয়েছে। আমি একটু ওর ভিডিওটা করেই ওইদিকে চলে গেছি, কাজবাজ সেরে তারপরে একবারে স্নান করে এসেছি। আর ঋষি কিন্তু আজকে ভাত গুছিয়েছে। ঋষিকে যে এইভাবে আমি খেতে দিই, ও খুব ভালো খায়, দেখেন ওই জন্য ফেটে ফেটে গেছে। তো যাই হোক, ও যে চেষ্টা করেছে এইটুকুনি, এটাই অনেক। যদিও হ্যাঁ, এগুলো কিন্তু মানে সবসময় যা হয় এরকম কিছু ভাববেন না, কিন্তু এগুলো মাঝে মাঝেই, মানে ওই আকাশে ধূমকেতু দেখার মতো মাঝে মাঝে আর কি, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক করেছে, তাই জন্য একটু শেয়ার করলাম। ওই যে ঋষি বলছে এটা আমি করেছি, আমি রান্না করেছি, এইসব বলছে। তো আমরা দুজন এখন একসাথে খেতে বসে পড়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আর একটা খুব ভালো আনন্দের ব্যাপার, আমাদের নববারাকপুরের স্বেচ্ছাসেবী সংগঠন এক ঝাঁক ইচ্ছে টানা থেকে সৌমেন ভাই, মানে সভাপতি উনি সৌমেন শাহ, আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের অনুষ্ঠানে। তো ওইখানে কিন্তু অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে। আমি ওটার জন্য আলাদা একটা ভিডিও দেব। আমরা অনেক সময় অনেক টাইম নষ্ট করি, তো প্লিজ সবার কাছে অনুরোধ করছি যে ওই ভিডিওগুলো একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ওরা কিভাবে কত মানুষের পাশে থাকে, কত বাচ্চাদের পাশে থাকে, সেই কাজগুলো করে। তো আমি এটা তো অনেক বড় ভিডিও যাবে, তো এইখানটাতে কিন্তু আমি দিলাম না। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমাকেও কিন্তু সম্মান দেওয়া হয়েছে। সেগুলো সব আমি ফেসবুকে ছোট ছোট করে পোস্ট করছি, ভিডিও দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাইকে কিন্তু দেখার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন। তো আমার চশমাটা চন্দ্র অপটিক্যালে দেওয়া ছিল, একবারে চশমাটা নিয়েই আমি অনুষ্ঠানে এসে গেছি। এই যে সৌমেন ভাই সভাপতি, ও মঞ্চে রয়েছে, আর আমি চারিপাশটা দেখিয়ে নিচ্ছি যে কত মানুষ এখানে কিন্তু জমা হয়েছে। আর হ্যাঁ, এখানে শাড়ি দেওয়া হবে, বাচ্চাদের বোর্ড আঁকার জিনিস দেওয়া হবে, আর এদিকে কিন্তু কম্পিউটার যে শেখানো হয় ওদের, সবই কিন্তু এই অনুষ্ঠানগুলো বিনামূল্যে। ওরা যে সদস্য আছে তাদের থেকেই কিন্তু এটা ওনারা করে, কোনো কেউ কোথার থেকেও যে ওদের টাকা আসে বা কিছু ওরকম কিন্তু ব্যাপার না। হ্যাঁ, এবার কেউ ভালোবেসে যদি হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই সেটা তারা সাদরে গ্রহণ করে, এটা কিন্তু বেশ ভালো লাগার একটা ব্যাপার। তো আমরাও কিন্তু পারি হাত বাড়িয়ে দিতে। সামান্য অনেক কিছুই খরচা যদি আমরা একটু একটু করে বাঁচিয়ে রাখি সংসার থেকে, আর এরকম স্বেচ্ছাসেবী সংগঠনদের হাতে তুলে দিই, তাহলে হয়তো অনেক শিশু, বৃদ্ধ বা যে কোনো মানুষদেরই অনেকটা উপকার হতে পারে। তো এইগুলো দেখুন, কম্পিউটারে যে শিখেছে ওরা পরীক্ষাও নিয়েছে, তার সার্টিফিকেট দিচ্ছে। আর ওই যে বললাম যে এটা আমি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, আর এক ঝাঁক ইচ্ছে টানার যে কর্মকাণ্ড আমি সেগুলো কিন্তু একটা একটা করে ভিডিও দিতে বা সেই ভিডিওর মধ্যে মানে দেখাবো। আর ছোট ছোট ফটো পোস্ট করে, যেন আমাকে যে সম্মান দিয়েছে আমি তো তুলতে পারিনি, তো ভাইরা তুলেছিলেন, কেউ যে কটা দিয়েছিল ফটো সে কটা পোস্ট করেছে। হ্যাঁ, আমিও কিন্তু দিয়েছি অনেকের হাতে অনেক কিছু তুলে, কিন্তু সেগুলো কিন্তু আমি দেখাতে পারছি না, যেহেতু আমার কাছে ওই ভিডিওগুলো নেই। এই যে আমাকে সম্মান দিচ্ছে মঞ্চে, এগুলোর ভিডিও নেই, তো এইগুলো ছোট ছোট যে ফটোগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি। আর আমাদের এখানে উপস্থিত ছিলেন কিন্তু কাউন্সিলর, চেয়ারপারসন, এটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় পাওয়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন, আর অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে।